সরোবর, এইটাই মুক্ত সরোবর। তাহলে সই দেখো এসে যখন পড়েছি তাড়াতাড়ি চান করি। আমার আর তর সইছে কত না। পদ্ম ফুল ফুটেছে সই। সত্যি তাহলে একসঙ্গে বলো, ওই পদ্ম ফুলগুলো ফুলটা আমরা তুলে বাড়ি নিয়ে যাবো, আমি তাই না বড় সই? ফুলটা, ওই বড় পদ্মটা। হ্যাঁ, তাহলে একসঙ্গে ঝম্প দেবো। এই চলো। বেশ। এ মা, সে কি? আর মনে হয় স্নান করা হবে না সই। কেন লো? তাকিয়ে দেখো, এই ঘাটে কে যেন পুজো করেছি। এখন যদি আমরা স্নান করতে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। তবে উপায়? কার ঘরের কুলো বালি ঘাটে করে গেছে পুজো সই। সত্যি সত্যি সই রে। দেখো সই, দেখো দেখো ও গো শৈল, ঘাটের প্রাণী চাহিয়া সহিল। কেমনি স্নান করবো আমিরা, এই না পুকুর ঘাটে সখিল। শুই হে সই এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে দেখলাম, ঠিক একইভাবে পুজো করেছি। এখন কি হবে? কি করে স্নান করব আমরা এই পুকুরে? বলো, আমরা তো 5টি ঘাট ঘুরেছি। সারা পুকুর পাড়টা ঘুরে দেখি আর কোনো ঘাট রয়েছে কিনা। ঠিক বলেছ সই, সারা পুকুর পাড়টা ঘুরে দেখি। হ্যাঁ, যদি কোথাও পুজো করা না থাকে তাহলে সেখানেই আমরা স্নান করতে নামবো। তাই চলো হবে এলো। সই। তবে এসো সই। ওমা, সে কি? তাকিয়ে দেখো, এই ঘাটে কেউ পুজো করেনি। সত্যি? তাহলে চলো ওই পদ্ম ফুলগুলো কি আগে তুলতে পারে আমি। চলো সই। একসঙ্গে ঝম্প দেবো কিন্তু। বেশ। এই 1, এই 2, 3। বীণাবন্ধু জগৎপতি গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নম। কে তুমি? আমি কৃষ্ণ জানি কন্যা, তুমি কেন আমার ইচ্ছার ভঙ্গ করলে কন্যা? আমি? আমরা তো স্নান করেছিলাম এই ঘাটে বুড়িমা। তুমি কখন এলে? তোমার গোড়ারি জল পড়েছে মরি অঙ্গে, অবিসম্পাত করিলাম কন্যা। তোমার স্বামীকে খাবি কালী ভুজ। না বুড়িমা, না! দোহাই তোমার, তুমি এত বড় নিষ্ঠুর হতে পারো না। আমি তোমার দুটি পায়ে পড়ছি গো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বুড়িমা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। হে ভগবান, আমি কেন এসেছিলাম স্নান করতে? বুড়িমা, আমি না বুঝে না শুনে হয়তো ভুল করে ফেলেছি। তার জন্য আমি অনুতপ্ত। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি তোমার দুটি পায়ে পড়ছি গো বুড়িমা, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যা ভুল করেছ কন্যা, এই ভুলের ক্ষমা নয়। আমারই ধ্যান ভঙ্গ করিয়াছ তুমি 6 ঘাটিতে। আমি তোমায় অভিসম্পাত করিয়াছি জানি না। আমি কিভাবে তোমায় অভিসম্পাত করেছি? বুড়িমা, তুমিও নারী, আমিও নারী। নারী হয়ে এক নারীকে অমন অভিশাপ দিতে তোমার
এতটুকু দ্বিধাবোধ করলো না গো? আমি মানছি আমি ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত। তোমার কাছে ক্ষমা চাইছি, আর তুমি আমায় ক্ষমা করতে পারলে না, ক্ষমা করতে পারলে না। ছি 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 না। এক অলিকালে আমার কত কি দেখতে হবে। চোখের জলে নাকের জলে তুমি বন্যা নিয়ে আসলে গো। ও কি ওগো বুড়িমা, আমায় বিনা দোষে অভিশাপ দিও না। আমায় ক্ষমা করে দাও বুড়িমা। বুড়িমা গো, আমি সত্যি কি ধোবা অবশ্যই বিয়ের বাসরে ঘরে। কথা বলিস রে বিপুলা। বুড়িমা গো, তোমার চরণ ধরে বলি বুড়িমা, আমার ও কি ও গো বুড়িমা, আমায় বিনা দোষে অভিশাপ দিলে। বুড়িমা, আমি তো এই পুকুরে একটা স্নান করিনি। আমরা সবাই সব সখীরা একসঙ্গে ঝম্প দিয়েছি। কই তুমি তো আমার সখীদের কিচ্ছু বললে না? সত্যি সই, তাহলে তুমি শুধু আমাকে অভিশাপ দিলে কেন বলো? তুমি কি করে জানলে, তুমি কি করে জানলে বুড়িমা যে আমি এই পুকুর ঘাটে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো, চুপ করে আছে কেন? উত্তর দাও। তুমি কি করে বুঝতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কথা কইছো না কেন? মুখে কি কুলো বেঁধে রেখেছো? উত্তর দাও। চুপ করে আছো কেন? উত্তর দাও বুড়িমা। তুমি কি করে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো বলো বুড়িমা, বলো। বুঝেছি কন্যা, আমি বুঝতে পেরেছি। নিজ চোখে আমি নয়নী দর্শন করেছি যে তোমার চরণের জল আমার অঙ্গে পড়েছে। তুমি মিছে কথা কইছো, মিছে কথা কইছো তুমি। কারণ তুমি জানতে আমি শাহ বেনারি মেয়ে, তাই তুমি ইচ্ছে করে অভিশাপটা দিয়েছো। কেন তুমি অভিশাপ দিলে বলো? তুমি কি অন্তর্যামী ভগবান যে তুমি চোখ বন্ধ করে দেখে নিলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কি হলো? কথা নেই মুখে কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো বলো বুড়িমা, বলো, উত্তর দিচ্ছ না কেন? আমি কৃষ্ণ পূজারী কন্যা। নিজেকে তুমি কৃষ্ণ পূজারী বলে দাবি করো,
আমি ধ্যানে বুঝতে পেরেছি যে তোমার অঙ্গের জল আমার ধ্যান ভঙ্গ করেছে। তাই নাকি? তুমি তপস্বিনী? কেমন তপস্বিনী তুমি? আমি যতদূর পর্যন্ত জানি, যিনারা তপস্যা করে, কৃষ্ণ নাম জপ করে, তিনারা জগতের কল্যাণ চায়। আর তুমি গৃহস্থের ঘরের মেয়েদের অভিশাপ দিচ্ছ। এই তোমার ধর্ম, এত বড় ধর্ম ভগবানও সইবেন না। এই আমি কয়ে দিলুম, ভগবানও সইবে না। জয় অভিসম্পাত করেছি কন্যা এই ব্রাহ্মণী, কোনোদিন এই অভিসম্পাত ব্যর্থ হবে না। আমি তোমায় পরীক্ষা করব, হ্যাঁ পরীক্ষা করব। আমি যতদূর জানি আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। তাই তোমাকে প্রমাণ করতে হবে এই 6 ঘাটিতে। কি বলছো তুমি কন্যা? তোমাকে প্রমাণ করতে হবে যে আমি পাপ করেছি, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছো। তাই তোমাকে এখানে চমৎকার দেখাতে হবে কেমন তপস্বিনী তুমি। বেশ, আমি তোমার পরীক্ষায় প্রস্তুত কন্যা। আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আমার সঙ্গে তেমন চমৎকার ঘটবে। আর যদি অন্যায় করে না থাকি, তাহলে সেই চমৎকার তোমাকে দেখাতে হবে। এই জলে ডুব দিয়ে প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে। তাই হবে কন্যা, প্রমাণ করবো এই জলে ডুবে দিয়ে। তাহলে চলো এই পুকুর জলে ডুব দিয়ে দেখো। চলো। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। তাই তো বিহুলার হস্তে আমাকে পরীক্ষা নিতে হবে। সই, কি হয়েছে সই? কি উঠে এসেছে সই? বাবা, জল থেকে আমার হাতে শঙ্কর, সিঁদুর, সিঁদুর। সত্যি সত্যি লো, এ তো সাক্ষাৎ সতীর চিহ্ন লো। এত বড় চমৎকার কি করে? আমি তো জলে ডুব দিয়ে শুধু আমার হাতে শঙ্খ সিঁদুর উঠে এলো সই। এই শঙ্কু সিঁদুর তো প্রমাণ হয়ে গেল তুমি কোনো অন্যায় করনি সই। কিন্তু বুড়িমা, হরি ভোর হরি ভোর। দেখি দেখি কটা তব হস্তে কি উঠেছে। এই দেখো, এই জল থেকে জলে ডুব দিয়ে আমার হাতে শঙ্কর সিঁদুর উঠেছে। দেখো বুড়িমা। হে কন্যা, তব হস্তে শঙ্খ সিঁদুর, মম হস্তে উঠেছে মরামর্শ। কি তুমি নিজেকে তপস্বিনী বলো, আর অবশেষে মরা মাছ তুলেছ? এইবার বুঝলাম তুমি তেমন চমৎকার দেখাতে পারবে না, কারণ তুমি অভিশাপটা ইচ্ছে করে দিয়েছিলে। এই শঙ্খ সিঁদুরের জোরে তোমার অভিশাপ আমি মোচন করব। এই শঙ্খ সিঁদুরের জোরে তোমার অভিশাপকে ব্যর্থ করব, আমি ব্যর্থ করব। আমার অভিসম্পাদকে তুমি ব্যর্থ করবে কন্যা। নিজেকে সতী ভাবলে সতী হওয়া যায় না, অপর সতী বললে সতী হওয়া যায়। তাহলে তুমি পারবে মরামর্শকে জীবিত করতে? কি বলছো তুমি? তুমি কত বড় সতী, তোমারও আমি সতীত্ব পরীক্ষা নিতে চাই কন্যা। এই মরামর্শকে তুমি জীবিত করো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এ কি মানুষের কর্ম? মানুষ কখনো মরার দেহে প্রাণ ফিরতে পারে? এমন অবাস্তব কথা কেন বলছো তুমি? পারে বলো। পারে কন্যা, সতী সাবিত্রী মৃত্যু জিনিসকে প্রাণ দান করেছে, তবে তুমি কেন পারবে না এত বড় সতী এ মরামর্শকে জীবিত করিতে? তাই তো, সাবিত্রী যদি শঙ্খ সিঁদুরের জোরে সত্যবানকে ফিরে পায়, তাহলে এই শঙ্খ সিঁদুরের জোরে আমি কেন পাবো না? দাও দাও তোমার হাতের মরা মাছ। সই ওগো মা মনসা দেবী,
তুমি আমায় ফেললে মা? তুমি আমাকে পূর্বে জন্মে কথা দিয়েছিলে মর্ত্যলোকে মনুষ্য কুলে জন্মের পর তুমি আমাকে তেমন শক্তি দিবে আমি যেন অসম্ভবকে সম্ভব করতে পারি। তাহলে আজ তুমি কোথায় মা? তুমি দেখতে পাচ্ছ মা? শিখে আজ আমি পরীক্ষার সম্মুখে হয়েছি। আর যদি এই মরার দেহে প্রাণ না ফেরে, তুমি আমাকে দয়া করো মা। তুমি আমাকে সেই শক্তি দাও যেন অসম্ভবকে আমি সম্ভব করতে পারি। তুমি দয়া করো মা মনসা দেবী, তুমি দয়া করো মনসা, তুমি দয়া করো মা। আশিস প্রদান করলাম আমি। চলে গেল ওই তো। সই। ওই তো মরামর্শকে জীবিত বুড়িমা করেছে। জীবিত হয়ে গেছে। এবার চলে যাই আমি নিজের স্থান। দেখো বুড়িমা, দেখো। ওমা, বুড়িমা, 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 ও বুড়িমা, বুড়িমা কোথায় গেল? তুমি কোথায়? ও বুড়িমা, কোথায় গেলে তুমি? সই সই, হ্যাঁ সই, এখানে এখানেই তো ছিল। এখানে দাঁড়িয়ে ছিল। সত্যি? এত তাড়াতাড়ি একটা লোক কি করে হাওয়ার সঙ্গে মিশে যেতে পারে? ও জানি না সই, জানি না। না না, নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী আমায় পরীক্ষা করতে এসেছিল, আর আমি না বুঝে না শুনে এত বড় ভুলটা করে ফেললাম। সই, সত্যি সই। শেষ পর্যন্ত দেবীর অভিশাপ নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। এই অভিশাপ জীবনে আমি বেঁচে থাকতে চাই না। না সই, আমি আমি নিজেকে শেষ করে ফেলবো। এই ছয়। সই, সারা সই। তুই কি করছিস সই? কি করছিস? সারা সই, তুই পাগল হয়ে গেছিস, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়েছি আমি পাগল হয়েছি। যার বিয়ে রাত্রে স্বামী মরবে সে পাগল হবে না তো আর কি হবে? শুনলে না ওই বুড়িমা কি বলে গেল? আমার বাসরাত্রে স্বামী মরবে। এই অভিশাপ নিয়ে আমি কি করে বেঁচে থাকবো সখী রে? বেহুলা, কোন কথা বলতে নেই সই। আমি কি করে একটা কথা বলবো? তুই যখনই মা মনসার পুজো করিস তখন তো মা মনসা দেখা দেয়, দেখবি মা মনসা তোকে ঠিক উদ্ধার করবে। হ্যাঁ চল আমরা ঘরে ফিরে যাই সই। কিন্তু সই, তোমরা আমায় কথা দাও এই অভিশাপের কথা তোমরা কারো কাছে প্রকাশ করবে না। বেশ সই। আমরা কথা দিলাম, কি কথা আমরা কাউকে বলবো না সই। আমরা পঞ্চম সখী সারা এই কথা যেন কেউ জানতে না পারে। সই, কেউ না। চল চলো সই, চলো সই, বাড়ি ফিরে যাই। ঘরে ফিরে চলো। রেখে দাও মহারাজ। দেখবো কোনটা সত্যি আর কোনটা অসত্যি। চলো সই, চলো। মহারাজ, এগুলো সত্যি যাচ্ছে, এগুলো সত্যি যাচ্ছে। এসে সই। এটা অরিজিনাল সত্যি। সখী রে, এ তোমরা কি করলে? পথের মাঝে একটি লাঠি পড়ে আছে, তাকে এভাবে লঙ্ঘন করাটা তোমাদের উচিত হলো না। লাঠিকে লঙ্ঘন করলে বয়স্কদের অপমান করা হয়। তাই তোমাদের হয়ে জিনার লাঠি তিনার কাছে আমি বারংবার ক্ষমা চাইছি। কিন্তু লাঠিটা যদি রাস্তায় ফেলে থাকে তাহলে তো অনেকেই লাঠিটাকে লঙ্ঘন করবে। তবে কোথায় বাড়ি নিয়ে যাবে? না সই, আমি রাস্তার পাশে রেখে দিই। বাড়ি নিয়ে গেলে আরো ভালো হবে। চলো। জিনার লাঠি তিনি যদি ফিরে নিয়ে যান, ও তাই রাস্তার পাশে রেখে দেই। সই, এসো এসো, চলো সই। চলো। ধর্ম, আমি কয়েকটি কথা বলবো, আমার কথার উত্তর দেবে তো তোমরা? বলুন। উত্তরা দিয়ে যাও। ও নিজ পরি জয় গো বলি লো বলি কাহার ঘরে কন্যা গো
জাতি? টাইটেল জানো? টাইটেল টাইটেল জানো? কি জাত তোমরা? কি জাত? আমরা সুপারি কাটার জাত। ছি সই, তিনারা কি ভাববে বলো তো? কেন? তিনারা জানতে চেয়েছে আমরা কোন গোত্রের মেয়ে। ও, আমরা গন্ধাবানিয়া মনে হয়। গন্ধবানিয়া। গন্ধবনি জাতি মোরা দিলাম পরিচয় গো। আরে আমার নাতি বেহুলা সুন্দরী বলে জানাই আপনাদের। বেশ মা, এবার তোমরা আসতে পারো। বলছিলাম কি, এসো মা। যদি কিছু মনে না করেন, আমার সখীদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, এমনও কিছু নয়। এসো মা, এসো ছি সই, এসো। এভাবে কথা বলতে আছে, তিনারা কি ভাববে বলো তো? বেশ, আর বলবো না। মহারাজ, কি বলে গেল মনে আছে? ওই 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 কি কি বলে গেল মনে মোটামুটি আছে। তাহলে আর দেরি নয়, পদমাঝরে এই মুহূর্তে চলুন, এই মুহূর্তে গিয়ে তার পিতার সঙ্গে সাক্ষাৎ দেখা করে যে করে হোক ছলে বলে কৌশলে সেই মেয়েটিকে চাই আমরা পুত্রবধূ করতে। আজ্ঞে মহারাজ। চলুন চলুন চলুন। জয় জয় শিব শম্ভুর জয়। জয় শিব শম্ভু।